আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবরপত্র 10 এপ্রিল 2026 শুক্রবারের। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম পাতায় কিন্তু ফায়ার সার্ভিস, নৌবাহিনী, এরপর কারা অধিদপ্তর সহ আরও অনেকগুলো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এই পত্রিকাতে আপনারা পেয়ে যাবেন। সো এখানে সরকারি এবং বেসরকারি মিলে প্রায় 4000-এর অধিক পদ আছে। যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারা অবশ্যই জানতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকা সম্বন্ধে। আর আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ গভট জব সার্কুলার বিডি এটা কিন্তু ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল রায়হান কবির এটাও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। আর এই পত্রিকাটা কিভাবে পাবেন ভিডিওর শেষে আমি বলে দেব। এটা কিন্তু পিডিএফ ফাইলটা আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। চলে আসলাম মূল যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটিতে। তো আজকে আমরা প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে নিলাম। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে 197টি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ফায়ার ফাইটার পদটাও দেয়া আছে। এই সার্কুলারটাতে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশ করেছেন তারা 18 থেকে 32 বছর বয়সী হলে আবেদন করতে পারবেন। তবে এখানে ফায়ার ফাইটার এবং নার্সিং অ্যাটেন্ডেন্ট পদের ক্ষেত্রে 18 থেকে 20 বছরের মধ্যে আপনার বয়সটি হলে আপনি আবেদন করতে পারবেন। এখানে বিস্তারিত বলে দেওয়া আছে। আর এটা নিয়েও কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আলাদা করে ভিডিও দেওয়া আছে, আপনারা এই ভিডিওটা দেখলে আরও বিস্তারিত জানতে পারবেন। আমরা মূল টপিকে আবারও চলে আসি। সো এর বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর নাবিক মেডিসিন নৌয়ে এখানে বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এটা এখানে দেখতে পাচ্ছেন সকল জেলা থেকে আবেদন করার সুযোগ আছে। আর বাকি অংশটুকু আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন কারা অধিদপ্তরে 472টি পদের কারারক্ষী ও মহিলা কারারক্ষী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা 18 থেকে 21 বছর বয়সী তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। বিস্তারিত আমাদের ইউটিউব চ্যানেলে দেয়া আছে, ফেসবুক পেজে দেয়া আছে, ওখানে দেখলেই আরও জানতে পারবেন। সো এরপর দেখতে পাচ্ছেন ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরে 51 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা প্রত্যেকটা পদের বিবরণ দেখতে পাচ্ছেন। এগুলো যাদের বুঝতে সমস্যা হবে তারা অবশ্যই পত্রিকার পিডিএফ ফাইলে ডাউনলোড করে বিস্তারিত জেনে বুঝে শুনে আবেদন করবেন। আর এছাড়াও দেখতে পাচ্ছেন বাংলাদেশ হাউস বিল্ডিংয়ের নিয়োগ বিজ্ঞপ্তি মৎস্য অধিদপ্তরে 284 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়াও এখানে আরও কিছু নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে, যেমন জেলা প্রশাসক কার্যালয় সাতক্ষীরা, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এগুলোতে কিন্তু বর্তমানে সার্কুলার চলমান আছে। আর এটা মূলত প্রথম পাতা নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা চলে যাব সরাসরি শেষের পৃষ্ঠায়, কারণ প্রথম এবং শেষের পৃষ্ঠায় মূল যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো দেওয়া থাকে। আমরা এখন দ্বিতীয় পৃষ্ঠা নিয়ে একটু আলোচনা করব সংক্ষিপ্ত আকারে। এখানে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের বাকি অংশ দেওয়া আছে। এছাড়াও ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটার বাকি অংশ দেওয়া আছে। এছাড়াও তৃতীয় পৃষ্ঠায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়াও শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে আরও দেওয়া আছে বসুন্ধরা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি। সো এগুলো আপনারা দেখে বুঝে শুনে আবেদন করবেন। আর এই যে পত্রিকাটি আছে এটা তাদের প্রয়োজন হবে, তারা জাস্ট কিচ্ছু করার দরকার নাই, আমাদের ফেসবুক পেজে যাবেন। এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। এই পেজে এসে আমরা কিন্তু ভিডিওটা এখানে পোস্ট করব, ঠিক আছে। এই ভিডিও পোস্ট আমরা যে করব, এই পোস্টের নিচে জাস্ট কমেন্ট, এরকম কমেন্ট সেকশন থাকবে। কমেন্ট সেকশনে লিখবেন 10 এপ্রিল 2026। আমি আবারও বলে দিচ্ছি 10 এপ্রিল 2026 স্পেস দিয়ে যেভাবে দেখিয়ে দিয়েছি স্ক্রিনে ঠিক অনুরূপভাবে লিখবেন। লেখার সাথে সাথে আপনার কাছে এর পিডিএফ ফাইলটি, এই পত্রিকার পিডিএফ ফাইলটি আপনাদের মেসেঞ্জারে লিঙ্কটা চলে যাবে, সেখান থেকে ডাউনলোড করে দেখে বুঝে শুনে তারপর আবেদনটি করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।